হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। এটা ছিল পার্ট 2। আমরা তো তোমাকে বলেইছিলাম পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে গিয়েছিলাম। এখানে আমরা স্ন্যাপ নিলাম, যখন কেউ থাকে না তখন আমরা এরকমভাবেই ক্যামেরা শটগুলো নিই। আর এখানে দেখো নেমে এসে বর খেতে ব্যস্ত ছিল বড়া আলুর দম। ও আবার বলল যে খেতে খুবই টেস্টি বানিয়েছে। তখন বাজছিল 9টা মতো, কেন কি নেমে হেঁটে আসতে টাইম লাগছিল। আর রাস্তায় প্রচণ্ড রোদ ছিল। ওয়েদারটা দেখো জাস্ট কি সুন্দর, বাট প্রচণ্ড হিউমিডিটি ছিল, গরমের জন্য কোনো হাওয়াও ছিল না। কষ্ট তো একটু হচ্ছিলোই ঠিকই। ও হ্যাঁ, পঞ্চলিঙ্গেশ্বরে কোনো স্ন্যাপ নিতে পারিনি, কেন কি ওখানে ফটো তোলা বারণ। তোমরা গেলেই দেখতে পাবে, 5টা লিঙ্গ আছে বেসিক্যালি ওখানে। সো আমরা খেতে ব্যস্ত ছিলাম, কেন কি আমরা না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। তারপরেই আমরা খেলাম আখের জুস, যেটা আমার মনে হয় গরমের জন্য অনেক হেলদি। এখানে কিন্তু উইথাউট বরফ আর নুন অ্যান্ড কিছুই দেয়নি বললে। এখনকার দিনে আবার অনেক জায়গাতে সোডা মিশিয়ে দেয়, না হলে আবার বরফ দিয়ে দেয় অ্যাড করে, বাট এটা পুরো পিওর ছিল। আমার তো মনে হয় শরীরের পক্ষে খুব ভালো এটা। দেখো আমরা এটা খাচ্ছি, ভাবা যায় এখনকার দিনে 10 টাকাতে, অনলি 10 টাকায় এটা পাওয়া যাচ্ছে এখানে। সো এই চুমুক দিতে দিতে আমরা এখানকার জায়গাগুলো দেখছিলাম, কি সুন্দর। হ্যাঁ, আমরা ছাড়া রাস্তায় এই 5-6টা লোকই গুটি কয়েক ছিল, কেন কি এত সকালে সাধারণত ভিজিট করতে কেউ আসে না। কী আর করবো বলো, আমাদের ওয়ার্ক ফ্রম হোমের চক্করে বাইরে বেরোনো হয় না, বাট শনিবার রবিবারগুলো আমরা চাই এরকম স্পেন্ড করতে। সো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব। আর ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, ও একটা ঠাকুর নিয়েছিল পঞ্চলিঙ্গেশ্বরের। এখানে ফুলগুলো দেখো কি সুন্দর। সো আমরা এখানে গাড়ি রেখেছিলাম। আর এখানটা দেখো 10 টাকা করে গাড়ি রাখার চার্জ নিচ্ছিল। 4 হুইলারে কত চার্জ নিচ্ছিল বলতে পারবো না, বাট বাইক অ্যান্ড স্কুটি 10 টাকা 20 টাকা করে নিচ্ছিল। সো আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাব। আমি একটা স্ন্যাপ নিলাম ফট করে। দেখো আমরা ছাড়া এখানে কোনো লোকই নেই, যারা ভিজিট করতে এসেছো দ্যাটস ইট, খালি এই কজনই ছিলাম। তারপরে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আমি এটাই দেখাচ্ছিলাম যে এখানে আমাদের গাড়ি আছে, আর ও গাড়ি আনতে যাচ্ছিলো। তো চলো, বাই বাই, আনটিল নেক্সট টাইম। এই দেখো আমি একটা স্ন্যাপও নিয়েছি এখানে। সো আমরা এরপর বেরিয়ে গেলাম এখান থেকে কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। জায়গাটা আমাদের জানা ছিল না, সো আমরা গুগল ম্যাপ দেখে স্টার্ট করলাম। বাইরে খটখটে রোদ, কিন্তু তাতে কি, বাঙালি তো ভ্রমণ পিপাসু না, যেতেই হবে। খটখটে রোদ থাকলেও চোখে সানগ্লাস আর মাথায় স্কার্ফ বেঁধে ঠিক বেরিয়ে পড়লাম ওই জায়গাটা যাব বলে। কি সুন্দর প্রকৃতি ছিল দেখো, ধুলো উঠছিল না একটু, কেন কি হাওয়াই ছিল না কোনো, প্রচণ্ড গরম ছিল। কি আর করা যাবে। সেই ব্লগটা পরে আসছে কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি যাওয়ার। আর এখানে দেখো কি সুন্দর ছিল জায়গাটা, পুরো গ্রিনারি অ্যান্ড রাস্তা। আমাদের তো দারুণ লাগছিল যেতে। স্কুটিতে ছিলাম বলে হাওয়া লাগছিল। জানি না 4 হুইলারে আসলে আবার অনেকে বলতে পারো যে এসি থাকবে, তাতে কোনো অসুবিধা হবে না, বাট আমি তো বলবো 2 হুইলারেও তোমরা রাইড করতে পারো। দারুণ সুন্দর এবং দারুণ লাগছিল ওই জায়গাটা। এই দেখো এইখানে মন্দিরগুলো আবার বানাচ্ছিল, সেটাও আমরা দেখছিলাম। চলো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, পার্ট 3 আসছে। দেখো তোমরা জাস্ট কি দারুণ। ভালো লাগলে ব্লগটা লাইক, সাবস্ক্রাইব।